আসসালামু আলাইকুম এভরিওয়ান। আব্দুল মোহাম্মদ ওমায়ের। আজকে আমরা দেখব কিভাবে এক্সেল এর মাধ্যমে সিম্পল ইফস, নেস্টেড ইফস, সাম ইফস, ইফস, ফুলকোড সাম ইফস এগুলো কিভাবে আমরা করতে পারি। আমরা প্রথমে দেখব কিভাবে সিম্পল ইফ করা হয়। সিম্পল ইফ করার জন্য আমি প্রথমে আপনাদের এখানে করাই আছে, বলেছিলাম। এখন আপনাদেরকে দিয়ে করে দেখাবো। সি সরি বিওএস সি ওকে, এখন আমরা সিম্পল ইফ করব। ইকুয়াল টু দিয়ে আই এফ এটা যদি সিটি করে দেন লজিক্যাল টেস্ট হবে। যেহেতু এখন আমরা ইউজ করতেছি সেহেতু কন্ডিশন তো থাকবে। তো আমাদের কন্ডিশন এখানে তিনটা জিনিস আছে, নেম আছে, কিছু এমপ্লয়ি, দেন যেসব এমপ্লয়ি গুলো নতুন এমপ্লয়ি নিয়ে আসছে, নিউ ক্লায়েন্ট, 45 জন নিয়ে আসছে, এরকম সবাই কিছু নিউ ক্লায়েন্ট নিয়ে আসছে, তারপর বোনাস আছে। এখন আমাদের কন্ডিশন হলো, আমরা দেখব যদি কেউ 20 এর বেশি ক্লায়েন্ট নিয়ে আসে, সেক্ষেত্রে 20 জনের বেশি নিয়ে আসলে সেক্ষেত্রে সে বোনাস পাবে, আদারওয়াইজ বোনাস পাবে না। তো আমরা দেখব বোনাস পাবে কি পাবে না। তাহলে আমরা দেখব, এখানে লিখব লজিক্যাল টেস্ট। প্রথমে আমরা এটা সিলেক্ট করে দেব, সে গ্রেটার দেন 20 বলছিলাম, 20 এর বেশি হয় সেই ক্ষেত্রে সে বোনাস পাবে। তারপরে ভ্যালু ইফ ট্রু। আচ্ছা, যদি ট্রু হয় তাহলে কি দেবো, আমরা ইনভার্টেড কমা দিব। ট্রু হলে আমরা ইয়েস নেব, ইনভার্টেড কমা ক্লোজ করব, দেন কমা দিব। ভ্যালু ইফ ফলস, যদি সে না পায় বোনাস, যদি সে বোনাস না পায় সেক্ষেত্রে আমরা বা কন্ডিশন ফুলফিল না হয় সেক্ষেত্রে নো হবে। আবার ইনভার্টেড কমা করব, দেন এখানে নো লিখবো, ইনভার্টেড কমা ক্লোজ করে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিব, কেস চলে আসছে। এখন আমরা এটাকে ড্রাইভ করে দিব, তারপর তারা সবগুলো একসাথে চলে আসবে। এই যে আমরা দেখতে পাচ্ছি ইয়েস নো নো ইয়েস 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 নো ইয়েস চলে আসছে। আমরা দেখি একটু, যেমন এখানে আমাদের কন্ডিশন ছিল কেউ 20 জনের বেশি ক্লায়েন্টস নিয়ে আসলে সেক্ষেত্রে সে বোনাস পাবে। এক্ষেত্রে আমরা দেখছি স্যাম 45 জন নিউ ক্লায়েন্টস নিয়ে আসছে, সো সে বোনাস পাবে, যেটা 20 জনের বেশি, কারণ ইয়েস আসছে। এক্ষেত্রে অ্যানা দেখছি 12 জন এনেছে, যা 20 জনের বেশি হয়নি, কারণ কন্ডিশন ফুলফিল হয়নি, সো নো হয়েছে। এলেক্স 5, কন্ডিশন ফুলফিল হয়নি, তো নো আসছে। এভাবে সবগুলো চলে আসছে। এরপর আমরা দেখবো ইফস। ইফস এর ক্ষেত্রে কিছু কন্ডিশন একের অধিক হবে। সো আমরা দেখবো ইফস ধরো আমরা কন্ডিশন নিলাম 40 জনের বেশি, যদি কোনো ক্লায়েন্টস নিউ ক্লায়েন্টস নিয়ে আসে এবং 40 জনের বেশি কোনো ক্লায়েন্টস যদি 40 জনের বেশি নিউ ক্লায়েন্টস নিয়ে আসে সেক্ষেত্রে সে 4000 টাকা বোনাস পাবে। আর কেউ যদি 20 জনের বেশি 40 জনের কম নিয়ে আসে সেক্ষেত্রে সে
1000 টাকা বোনাস পাবে। আর হচ্ছে কেউ যদি 20 জন বা তার কম হচ্ছে ক্লায়েন্টস নিয়ে আসে, সেক্ষেত্রে হচ্ছে সে 0 টাকা বোনাস পাবে। আমাদের হচ্ছে কন্ডিশন এটা হচ্ছে আমরা এখন এদিকে একটু করবো। সরি, তারপর হচ্ছে আমরা দেখে নিই ম্যাথ করছি আমরা এখানে। ইকুয়াল টু দিয়ে IFS নিয়ে নেব। এখানে লজিক্যাল টেস্ট 1, এক্ষেত্রে আমাদের দুটো কন্ডিশন। তো লজিক্যাল টেস্ট 1 হচ্ছে আমরা নিজের C2 কে সিলেক্ট করলাম, দেন হচ্ছে C2 এটা হতে হবে 40 বেশি, গ্রেটার দেন ভ্যালু ইজ ট্রু 1। যদি এটা ট্রু হয় সে 4000 টাকা পাবে। 4000 4000 পাবে। লজিক্যাল টেস্ট 2 হচ্ছে লজিক্যাল টেস্ট 2 হচ্ছে যদি হচ্ছে এটা আমরা সিলেক্ট করব, দেন হচ্ছে ভ্যালু ইজ ট্রু। লজিক্যাল টেস্ট 2 সরি greater than 2000, greater than 2020, সেক্ষেত্রে সে হচ্ছে দেন ভ্যালু ইজ ট্রু। যদি ট্রু হয় সেক্ষেত্রে হচ্ছে 1000 টাকা বোনাস পাবে। সরি 1000 টাকা বোনাস পাবে। দেন হচ্ছে লজিক্যাল টেস্ট 3, আর লজিক্যাল টেস্ট 3 নেই, ব্র্যাকেট ক্লোজ করে দেব। এন্টার দিলে এই 4000 সে কন্ডিশন ফুলফিল করেছে, তাই সে 4000 টাকা বোনাস পেয়েছে। আমরা এটা ব্যাক করে দেব। সরি একটা কন্ডিশন আমাদের রয়ে গেছিল এখানে। আমরা কন্ডিশনটা হচ্ছে 0 পাবে, সেই কন্ডিশন আমরা বসাবো। সো সেই কারণে আমাদের ভুলটা হয়েছে, আমরা এখানে আবার করব। এখানে আবার ইকুয়াল টু if IFS is লজিক্যাল টেস্ট 1, এটা ধরলাম সেটা গ্রেটার দেন হচ্ছে 20, দেন হচ্ছে ভ্যালু ট্রু হলে সরি 40 ভ্যালু যদি ট্রু হয় বোনাস পাবো হচ্ছে 4000 কমা। তারপর লজিক্যাল টেস্ট 2 3 যদি হচ্ছে গ্রেটার দেন 20 হয়
সেক্ষেত্রে সে পাবে হচ্ছে 1000, দেন টেস্ট 3 যদি হচ্ছে 20 ইকুয়াল 20 অথবা তার ছোট হয়, সেই ক্ষেত্রে হচ্ছে পাবে হচ্ছে 0 0। আমি যদি এখন ব্র্যাকেট ক্লোজ করি এবার হয়ে যাবে, চলে আসবে সব চলে আসছে সুন্দর করে। হচ্ছে যারা হচ্ছে যারা হচ্ছে কোনো 40 জনের বেশি হচ্ছে ক্লায়েন্টস নিয়ে আসছে, তারা হচ্ছে 4000 পাচ্ছে। যারা 20 জনের বেশি তার সে 1000 পাচ্ছে, আর যারা 20 জন বা তার কম ক্লায়েন্টস নিয়ে আসছে তারা কোনো বোনাস পাচ্ছে না। তো আমরা হচ্ছে ইফস দেখলাম, এবার আমরা দেখবো নেস্টেড ইফ। নেস্টেড ইফ হচ্ছে এখানে হচ্ছে নেস্টেড ইফ, এখানে হচ্ছে নেম দেওয়া আছে, নিউ আইডি, নিউ ক্লায়েন্টস দেওয়া আছে, রেটিং দেওয়া আছে, বোনাস দেওয়া আছে। এক্ষেত্রে আমরা নেস্টেড ইফে হচ্ছে দুটা কন্ডিশন দেখবো। এখানে হচ্ছে 20-এর বেশি ক্লায়েন্ট যে নিয়ে আসবে সে হচ্ছে বোনাস পাবে, আর হচ্ছে রেটিং থাকতে হবে 5 এর উপরে। আমাদের এই দুটা কন্ডিশন হচ্ছে নেস্টেড ইফ আমরা দেখবো। সো আমরা হচ্ছে এদিকে করে নেব বোনাস। আমরা এখানে করবো হচ্ছে ইকুয়াল টু ইফ যেহেতু এখানে আমাদের দুইটা করতে হবে, সেটা আমরা এখানে equal to if, then হচ্ছে আমরা এখানে and লিখবো, and আমরা সিলেক্ট করবো লজিক্যাল 1, সিলেক্ট করলাম, দেন হচ্ছে এটা গ্রেটার দেন হতে হবে 20, আমাদের কন্ডিশন গ্রেটার দেন হতে হবে 20, দেন হচ্ছে আমাদের এটা পেল। তারপর লজিক্যাল টেস্ট 2 রেটিং, যেটা গ্রেটার দেন হতে হবে 5, দেন হচ্ছে আমরা ব্র্যাকেট ক্লোজ করব, আমরা ইউজ নিব, মানে ইনভার্টেড কমা দিয়ে আমরা ইউজ লিখব, আই ইউজ সরি আই ইউজ ইয়েস, ইনভার্টেড কমা ক্লোজ করব, তারপর কমা দিব, এরপর আসছে ভ্যালু ইজ ফলস। যদি ভ্যালু ফলস হয় সেক্ষেত্রে হচ্ছে আমরা নেব ইনভার্টেড কমা দিয়ে, আমরা ইনভার্টেড কমার ভিতরে লিখে নেব সরি লিখে নিলাম। তারপরে হচ্ছে আমরা ব্র্যাকেট ক্লোজ করে দিব, শিফট এন্টার দিলাম, ইয়েস চলে আসছে। এক্ষেত্রে আমরা পুরোটা হচ্ছে 10 পর্যন্ত হচ্ছে টাইপ করে দিব, এই যে কোনগুলো ইয়েস কোনগুলো নো চলে আসছে। আচ্ছা, আমরা এই জিনিসটাকে একটু যদি কালার করে নিই সেক্ষেত্রে আমাদের দেখতে সুবিধা হয়, সেটার জন্য আমরা হচ্ছে হোম বাটনে গিয়ে আমরা এখানে কন্ডিশনাল ফরম্যাটিং এ যেতে পারি, তারপর হাইলাইট রেলস এ গিয়ে গ্রেটার দেন হচ্ছে 20 দিতে পারি। 20 দিলে কি হয় দেখি, 20 দিলে হচ্ছে ইয়েস, 40 দিলে চলো এটা
যাই হোক, এরপর আমরা দেখবো হচ্ছে সামিট। সামিট আমরা কিভাবে করব? স্টেডিফ দেখলাম। সামিট হচ্ছে এই যে এখানে কিছু কান্ট্রি, প্রোডাক্ট, কোয়ান্টিটি দেওয়া আছে, তারপর সামিট এখানে হচ্ছে ম্যাথ করা আছে। এটা হচ্ছে সামিট লিখ হচ্ছে প্রথম হচ্ছে সি কান্ট্রি, আমরা তারপর আমরা এদিকে করবো দিলাম। এখানে করবো এই যে আগে আমি করেছিলাম সেটা হচ্ছে ইকুয়াল টু সামিট দিয়ে তারপর হচ্ছে যাদের দিয়েছে তারপর দিয়েছি আমরা আচ্ছা, এটা আমরা করবো এখন তারপর হচ্ছে আমার কাছে কি দেখতেছি রেঞ্জ, আমি রেঞ্জ দিয়ে দিব, রেঞ্জ দিয়ে দিব, আমি এগুলো দিয়ে দিব, রেঞ্জ ঠিক আছে, আমি এগুলো সিলেক্ট করে দেব, দেন হচ্ছে কমা দিব, দেন হচ্ছে ক্রাইটেরিয়া হচ্ছে এই যে পাবলিকস, তারপর হচ্ছে আমি সাম রেঞ্জ দিব, ক্রাইটেরিয়া রেঞ্জ হচ্ছে সাম রেঞ্জ, এটা আমি সিলেক্ট করে দেব, তারপর হচ্ছে আমি ব্র্যাকেট ক্লোজ দিয়ে এন্টার দিব। Yes, yes. কেন হয়নি এবার আমরা দেখি আসলে ইকুইপটি দিয়ে SU and I সামিট তো কিছু রেঞ্জ আসলো, রেঞ্জ আসছে একটু রেঞ্জ করে দিয়ে দিলাম, কমা, তারপর হচ্ছে আমার কিছু ক্রাইটেরিয়া হচ্ছে ক্রাইটেরিয়া আমি অলিভ করলাম, দেন হচ্ছে সানরাইজ এটা সিলেক্ট করলাম, এন্টার দিলাম, হচ্ছে 4715 চলে আসছে। তারপরে হচ্ছে আমরা ক্রাইটেরিয়া যদি দুইটা থাকে সেক্ষেত্রে হচ্ছে কিভাবে করবো সেটা দেখবো। এখানে আমি এটা কপি করে নিয়ে আসি, রেজাল্ট তারপর হচ্ছে আমরা এইটা হচ্ছে দুটো ক্রাইটেরিয়া হচ্ছে কেমন জানি সেটা দেখবো, ডিসি 18
সামনে এখানে সাম স্লিপ ইকুয়াল টু এফ কিউ আই এফ সাম এফ তারপর হচ্ছে সাম রেঞ্জ হচ্ছে আমার কোয়ান্টিটি রেঞ্জ দিয়ে দিলাম আমি রেঞ্জ দেন হচ্ছে কমা দিলাম ক্রাইটেরিয়া রেঞ্জ এটা দিয়ে দিলাম আমি দেন হচ্ছে ক্রাইটেরিয়া 1 2 3 ক্রাইটেরিয়া 1 আলিফ আসি দেন হচ্ছে criteria range 2 criteria range 2 criteria range 2 আমি দিতে চাচ্ছি জানতে চাচ্ছি criteria 2 আমার criteria 2 হচ্ছে স্পিন then আমার কমা দিলাম আমার কাছে criteria range 3 criteria range 3 তে কি আছে আচ্ছা এখানে তোমার criteria range 3 নেই সুযোগ আছে criteria range close to দিচ্ছি the sum of d3 is equal j3 e3 be 18 should be 18 comma criteria 2 spin তারপর হচ্ছে ব্র্যাকেট ক্লোজ এন্টার দিলে এই যে 2880 এটা চলে আসছে এইভাবে আমরা ব্যাটারি ওকে এই জায়গায় এখন আজকে আমরা দেখলাম যে কিভাবে হচ্ছে বেসিক তারপর এস নেস্টেড ইফ সাম ইফ এগুলো আমরা ম্যাক্সিমাম মাধ্যমে করতে পারি আমরা পরবর্তী ভিডিওতে কিভাবে অন্য কোনো টপিক করা যায় সেটা নিয়ে আসবো ইনশাআল্লাহ আজকে এই পর্যন্ত ধন্যবাদ।